আচ্ছা, এখানে আমরা যারাই আছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াত চলার যেই স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতাটা পেয়ে দুনিয়াত থাকতে আমরা কেউ জান্নাত কিনি, আবার কেউ জাহান্নামটা কিনি। কেউ কিনি জান্নাত, কেউ কিনি জাহান্নাম। এই স্বাধীনতাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন। কেমন স্বাধীনতা? এই যে আমরা সকালবেলা গরু ডিগরা দিই না, গরু ডিগরা দিই। গরু যখন ডিগরা দিই, গরুর গলায় একটা রশি বান্ধিয়া এইটারে আরেকটা বাঁশের সাথে বান্ধিয়া রাখি। কি জন্য? যে গরু তোমার গলায় 20 হাত, 30 হাত, 50 হাতের রশি বেঁধে দিলাম, এই 30, 40, 50 হাতের ভিতরেই তোমার সীমানা। সন্ধ্যা যখন হইব, এই রশিদ দড়ি আবার মালিকের টান দিবে, গরুটা তার মালিকের হাতে আবার চলে যাইতে বাধ্য। তো আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে আমাকে 50, 60, 70, 80 বছরের হায়াতে জিন্দেগি দিয়ে দিছেন। হায়াত দিয়ে দিছেন যে বান্দা এই জিন্দেগিতে 50, 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগিতে যা মন চায় তুমি করে নাও। যখন হায়াতের জিন্দেগি শেষ, আমি রাব্বুল আলামিন যখন মালাকুল মউত আজরাইলকে তোমার কাছে পাঠিয়ে দেব, বান্দা তুমি আবার আমার কাছে চলে আসতে হবে। এই 70 আর 80 বছরের জিন্দেগিতে আপনার আমার এত বাহাদুরি, এত অহংকার, এত আত্মগরিমা, গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ করে ফেলেছে। এই গুনাহটা করতে করতে এখন আর এই গুনাহটা আমাদের কাছে গুনাহ মনে হয় না। এইটা যে গুনার কাজ, এইটা আপনার আমার মনেই হয় না। যদি মনে হইতো, বান্দার অন্তরে যখনই আল্লাহর ভয়টা আসতো, তখনই দেখতেন ওই বান্দার পরনের জামাটা চোখের পানি দিয়ে ভিজে যেত। আর আল্লাহ রাব্বুল আলামিনও আপনার আমার থেকে এটাই চান। দুনিয়াতে সবচেয়ে দামি হলো ওই ব্যক্তি। আপনার আমার দৃষ্টিতে বর্তমান সমাজে সবচেয়ে দামি ব্যক্তি হলো ওই ব্যক্তি যার পাওয়ার বেশি, যার ক্ষমতা বেশি, যার টাকা বেশি, যার সন্তান বেশি। এমন সন্তান, আপনি একজন বাবা, আপনার পিছনে 6 জন সন্তান 6টা লাঠি নিয়ে যাওয়ার পাওয়ার আপনার আছে। সমাজে আপনারই পাওয়ার বেশি। আপনি আজ 50 লক্ষ টাকার মালিক, কিশোরগঞ্জ শহরে আপনার 3টা বাসা আছে, আপনারই সবচেয়ে বেশি পাওয়ারফুল ব্যক্তি আপনি। যার টাকা আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স যার যত বেশি আছে, তার তত পাওয়ার, তার তত সম্মান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? যে আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি হলো সবচেয়ে সম্মানী, ওই ব্যক্তি হলো সবচেয়ে দামি, যেই ব্যক্তি তার গুনার জন্য লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে আমি আল্লাহর কাছে তাওবা করতে পারে, ওই ব্যক্তির সম্মান আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তোমরা কি এমন কেউ আছি যে আমাদের গুনাহ নাই? প্রত্যেকেরই গুনাহ আছে। তো গুনাহ থেকে যদি আমরা ফিরে আসতে পারি, আল্লাহর কাছে যদি 2 হাত উঠিয়ে তওবা করতে পারি, তবেই আপনি আমি সফল আর আল্লাহর কাছে সম্মানী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, খালিস নিয়তে তওবা করো। যদি তওবা করতে পারো, বান্দা তোমার গুনাহ যদি পাহাড় সমপরিমাণ হয়ে যায়, তবুও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সাবধান, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। আপনি আমি ঘুমের মধ্যে আছি, যখন আল্লাহ তাআলা এমন সুযোগ দিয়ে দিয়েছেন, আপনার আমার শরীরের রক্ত গরম, পাওয়ার আছে, শক্তি আছে, যৌবন আছে, প্রাণ আছে। এখন যদি আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলিয়া একটা ডাক দিয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার জবাব দিয়ে দিবেন। আর এমন এক সময় আসবে, কাল হাসরের ময়দানে যখন
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার পাওয়ারফুল সম্পদওয়ালা ইটনার আব্দুল করিম, বলো বলো আজকের দিনের মালিকটাকে। ওই দিন বান্দা কোনো উত্তর দিতে পারবে না, উত্তর দিবে না। ওই দিন যদি বান্দা ইয়া আল্লাহ ইয়া রহমান আর ইয়া রহিম বলিয়া বাসিয়ে পেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দা তোমাকে এমন সুযোগ দিলাম, যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার একবার আল্লাহ ডাকের বিনিময়ে 70 বার জবাব দিয়া দিব। ওই দিন এমন দিন আসবে রে বান্দা, একবার নয় যদি 1000 বার আল্লাহ বলিয়া ডাক দাও, 1000 বার যদি রহমান বলিয়া ডাক দাও, রহিম বলিয়া ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো ডাকের সাড়া দিব না। কারণ ওই দিন আমি আল্লাহ বলবো লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের মালিক কে? পাওয়ারফুল ব্যক্তি, ও চেয়ারম্যান, ও মেম্বার, ও এমপি, ও মন্ত্রী, ও এলাকার মাতবর, ওই দিনের মালিককে। ওই দিন বান্দা কোনো ডাক দিবে না, কোনো উত্তর দিবে না, উত্তর দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনও বলবেন বান্দা আজ তোমার কোনো উত্তর নাই, আজ তোমার কোনো উত্তর নাই। আজকের দিনের মালিক কি তুমি জানো? আজকের দিনের মালিক হলাম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের মালিক হলাম মহারাগে রাগান্বিত আমি আল্লাহ। ওই দিনের মালিক কে? আল্লাহ। ওই দিন আপনার কোনো নেতা মশাই কাজে আসবে না, এমপি মন্ত্রী কোনো কাজে আসবে না। ওই দিন কাজে আসবে শুধু আপনার আমল। ওই দিন বান্দা এমন সুযোগ দিবেন আল্লাহ, ও বান্দা 70 বছর 80 বছর আর 90 বছরের হায়াতে জিন্দেগি দিছিলাম, বান্দা ওই দিন মন চায় জিন্দেগি করছো, আর আজকে তুমি ডাক দাও, আজকে আর তোমার একবার ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন না, কবুলও করবেন না। ওই দিন কেমন ভয়ঙ্কর দিন হবে রে বান্দা। ও বান্দা প্রশ্ন করতে পারেন হুজুর আমরা না শুনেছি মহান রাব্বুল আলামিন মা বাবার চেয়ে 1000 গুণ বেশি মায়াবান, মা বাবার চেয়ে 1000 গুণ বেশি দয়াবান, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কেন এত কাহার হবেন, এত রাগান্বিত আল্লাহ হবেন? ও বান্দা শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান মায়াবান ঠিক, কিন্তু দয়াবান আর মায়াবান কোন দিনের জন্য? এই যে জন্ম থেকে নিয়ে 80 বছরের হায়াত দিছিলেন ওই দিনের জন্য, জন্ম থেকে নিয়ে 90 বছরের হায়াতে জিন্দেগি দিয়েছিলেন ওই দিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হাসরের মাঠ কায়েম করবেন, মাথার আধা হাত উপরে আসবে সূর্য, নিচের জমিন হয়ে যাবে তামা। আপনার আমল অনুযায়ী শরীরের গাম পুষবে, যখন পড়বে ওই আমল অনুযায়ী এই পানির মধ্যে কেউ সাঁতার কাটবে, কারো দেখা যাইবে পায়ের নিচে কোনো পানি নাই, পানি নাই। আল্লাহর কাছে শুধু ডাকতে থাকবে আল্লাহ বিচার কার্য শুরু করো। ও বান্দা যদি আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে এই মুহূর্ত থেকে ঢুকিয়ে নাও, তাইলে কাল হাসরের ময়দানে গামের মধ্যে আর পুজের মধ্যে সাঁতার কাটতে হবে না, আর চিন্তা করতে হবে না কি করলাম দুনিয়ায়, হায় আফসোস, হায় আফসোস কি করলাম দুনিয়ায়। আবার যদি দুনিয়ায় যাইতে পারতাম তাইলে আল্লাহ কোনোদিন মরার আগ পর্যন্ত সেজদা থেকে মাথাটা উঠাইতাম না। ওই দিন যদি ডাকতে থাকেন ওই দিন কোনো কাজে আসবে না। ওই দিন হিসাব কাজ যখন শুরু হয়ে যাবে, জাহান্নামী যখন আমরা হয়ে যাব, তখন জাহান্নামটা আসবে আপনাকে আমাকে পাকড়াও করার জন্য, ধরার জন্য। জাহান্নামটা আল্লাহকে ডাকবে আর বলবে আল্লাহ আমাকে অনুমতি দাও, আমার পেটের মধ্যে বড় কি দাম, আল্লাহ আমাকে অনুমতি দাও ওই জাহান্নামীদেরকে গিয়ে ধরি। 70,000 ফেরেশতা এক একজনের হাতে 70,000 লোহার শিকল, ওই শিকল দিয়া টানবে আর ধরবে আর বলবে আল্লাহ আমাকে দিয়া দাও অনুমতি, আমি জাহান্নামীদেরকে গিয়া পাকড়াও করে ফেলি। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ফেরেশতার দল আটকাও জাহান্নামটাকে, আটকাও জাহান্নামটাকে, আটকাও।
ফেরেশতারা আবে হায়াত, আবে জমজম, আবে কাউসার সকল প্রকারের পানি ছিটাইবে, কিন্তু ওই পানিও কোনো কাজ হবে না, ফেরেশতার টানাও কোনো কাজ হবে না। জাহান্নামটা যখন আসতে লাগবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ ওই জাহান্নামটাকে তো আটকানো যায় না, এখন কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে একটু পানি ছিটা দিবেন। পানি ছিটা দেওয়া মাত্র জাহান্নামটা শীতল হয়ে যাবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ, কত জাতের পানি দিলাম, আবে কাউসারের পানি দিলাম, আবে হায়াতের পানি দিলাম, আবে জমজমের পানি দিলাম, ও আল্লাহ কোনো পানি মানলো না। ও রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ, এ কেমন পানি দিলেন? পানি দেওয়া মাত্র জাহান্নামটা ঠান্ডা হয়ে গেল, জাহান্নামটা আটকে গেল। আল্লাহ এ কেমন পানি দিলেন গো আল্লাহ? রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন, ও ফেরেশতার দল, শুনো শুনো, এটা জান্নাতি কোনো পানি নয়, এটা আবে হায়াতের পানিও নয়, এটা জমজমের পানিও নয়, কাউসারের পানিও নয়। ও ফেরেশতার দল, জানো এটা কিসের পানি জানো? এটা হলো ওই সমস্ত পানি যেই বান্দারা, যেই গুনাহগার বান্দারা আমি আল্লাহর ভয়ে, আমার জাহান্নামের ভয়ে, আমার আযাব আর গজবের ভয়ে, যেই জাহান্নামী বান্দারা, গুনাহগার বান্দারা আমি আল্লাহর কাছে কান্না করছে, ওই কান্নার পানিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গার মধ্যে জমা করে রাখছি। ও ফেরেশতারা জানো, ওই পানি দিয়া আজ আমি জাহান্নামের মধ্যে ছিটা দিতে দেরি, জাহান্নামটা থামতে দেরি করে নাই। চোখের পানির দাম আছে নাকি নাই? কোন সময় আছে, কোন সময় আছে, মরণের পরে নাই রে আল্লাহর বান্দারা। ওই ইটনার যুবক ভাইয়েরা, মরণের পরে নয়, মরণের পরে নয়। এই সুযোগটা আপনার আমার মধ্য থেকে চলে যাইতেছে। এই সুযোগটা কখন? ও আল্লাহর বান্দা, ফজরের আগ মুহূর্তে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া যদি আল্লাহর কাছে কায়েমানুবাক্যে কান্না করো, আল্লাহ দুনিয়ার আসমানে আয়েশা ডাকেন, ও ইটনার আব্দুল্লাহ, ও ইটনার আব্দুল করিম, কে আছো তোমরা অসুস্থ রে? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ আসছি তোমাদেরকে শিফা দেওয়ার জন্য। কে আছো আমার কাছে রিজেক চাইবা? কে আছো আমার কাছে নেক হায়াত চাইবা, আয়াতের বরকত চাইবা? চাও চাও, আমি আল্লাহ দুনিয়ার আসমানে আসছি, তোমরা যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিয়া দিব। ওই ইটনার যুবক, ওই ইটনার বৃদ্ধ বাজান, ওই সময় যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে আল্লাহর কাছে 2 হাত উঠায়া কায়েমানুবাক্যে কান্না করো, আল্লাহ জিন্দেগিতে যা করেছি শয়তানের দোকায় করে করেছি, ও আল্লাহ নফসের দোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, রব্বুল আলামিন আমার মতো নাফরমান আর দুনিয়ার বুকে নাই বলিয়া যদি আল্লাহর একটা বার আল্লাহ বলিয়া ডাক দাও, আল্লাহ বলেন, ও ইটনার আব্দুর রহমান, আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া গেছে। ও ইটনার আব্দুর রহমান, তোমার চোখের পানিটা তোমার নাকের ডগা বরাবর আসার আগে আগে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হইলাম, আর সন্তুষ্ট হইয়া তোমার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিলাম। কে আছেন এমন গুনাহ মাফ করাইতে চান?